হযরত রাবেয়া বসরি আরবের একজন মহিলা ছিলেন। বসরি শহরে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ইসমাইল। তার পিতা এতই গরিব ছিলেন, যেদিন তিনি ভূমিষ্ঠ হন সেদিন তার ঘরে বাতি জ্বালানোর মতো তেলটুকুও ছিল না। কিন্তু আল্লাহ পাকের কি মহিমা যে এই কন্যা বিশ্ববিখ্যাত অলিয়ে কামেল রমণী বলে উপাধি লাভ করেছিলেন। রাবিয়ার বাল্যকালে পিতামাতাকে ইয়াতিম করে চিরবিদায় হয়ে যায়। তখন থেকেই তিনি তার বড় ৩ বোনের সাথে বসবাস করতে শুরু করেন। রাবেয়ার মা বিপদে পড়ে তার স্বামীকে বললেন, অমুক বাড়ি থেকে বাতি জ্বালানোর জন্য কিছু তেল নিয়ে আসুন। তিনি পড়শির বাড়িতে গিয়ে দরজায় ডাকাডাকি করে ফিরে আসলেন, কারণ পড়শি দরজাই খোলেনি। এই দুঃখে চিন্তায় তিনি এসে ঘুমিয়ে পড়লেন। তখন স্বপ্ন দেখলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চিন্তা করো না, তোমার এই কন্যা আল্লাহ পাকের এমন বুজুর্গ বান্দি হবে যে হাসরের দিন আমার ৭০,০০০ গুনাহগার উম্মত তার সুপারিশে নাজাত পেয়ে যাবে। রাবেয়ার পিতামাতা ইন্তেকালের পর বসরায় দুর্ভিক্ষ দেখা দেয়। তখন তার অন্যান্য বোনেরাও তার নিকট হতে দূরে সরে যায়। রাবেয়াকে একা অসহায় পেয়ে কয়েক দুষ্টু লোক এসে রাবেয়াকে নিয়ে এক ইহুদির নিকট বিক্রি করে দেয়। সেই হতে তিনি দাসীরূপে জীবন কাটাতে থাকেন। তিনি সারাদিন কাজ করতেন, তবু ইহুদি নানান প্রকার জুলুম, অত্যাচার এবং নিষ্ঠুরভাবে মারধর করত। সবকিছু তিনি নীরবেই সহ্য করতেন। একদিন রাবেয়া ইহুদির কাজে কোথাও যাচ্ছিলেন। পথের মধ্যে একজন বেগানা পুরুষের সাথে দেখা হওয়ায় তাড়াতাড়ি একপাশে সরে যেতেই তিনি আছাড় খেয়ে একটি হাত ভেঙে যায়। তখনই তিনি সেজদায় পড়ে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, আমি দরিদ্র ইয়াতিম, আপনার এক অসহায় বান্দি। আমার একটি হাত ভেঙে গেল, তবু আমার কোনো দুঃখ নেই। আমি আপনার সন্তুষ্টি কামনা করি। আপনি দয়া করে শুধু আমাকে একটু জানিয়ে দেন যে আপনি আমার উপর সন্তুষ্ট আছেন কিনা। তখন রাবেয়া গায়েব হতে আওয়াজ শুনতে পেলেন, রাবেয়া, তুমি আর কেঁদো না, তুমি কোনো চিন্তা করো না। হাসরের মাঠে তোমার মর্যাদা এত উঁচু হবে যে আসমানের ফেরেশতারাও তোমার প্রশংসা করবে। তুমি ইহুদির ঘরে ফিরে যাও। তা শুনে তিনি ইহুদির ঘরে ফিরে আসলেন। তিনি প্রতিদিন রোজা রাখতেন আর কঠোর পরিশ্রম করে ইহুদির কাজ করতেন। রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ত তখন রাবেয়া আল্লাহ পাকের ইবাদতে লিপ্ত হতে থাকেন। সারা রাত্রি নামাজে কাটাইতেন। মোনাজাতে হাত তুলে ক্রন্দন করে বলতেন, হে আল্লাহ, আমার মনে চায় আমি সারাদিন তোমার ইবাদত করি, কিন্তু পারি না মনিবের কাজের জন্য। তাই তুমি আমার উপর রাগ করো না, আমাকে ক্ষমা করে দিও। এইভাবে রাবেয়া ১২ বছর ইবাদত করার পর একদিন রাবেয়ার মনিব ঘুম থেকে জেগে উঠে গুনগুন শব্দ শুনে রাবেয়ার রুমের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। অন্ধকার রুমখানা বেহেশতের নূরে আলোকিত ছিল। রাবেয়ার মাথার উপরে আকাশ হতে একটি নূরের ফানুস ঝোলানো ছিল। তার আলোতে সারা ঘর আলোকিত হয়ে গিয়েছিল। রাবেয়া সিজদায় পড়ে করুণ কণ্ঠে আল্লাহ পাকের দরবারে প্রার্থনা জানাচ্ছিলেন, হে আল্লাহ, হে রহমান, আমি তোমার আশেক, সর্বক্ষণ আমার মনে চাই তোমার ইবাদতে মগ্ন থাকি, এটাই আমার অন্তরের প্রশান্তি। আমি যদি স্বাধীন হতাম তবে এক মুহূর্ত তোমার ইবাদত ছাড়া থাকতাম না। তুমি আমাকে দেখা দাও, তোমার বিরহ যাতনা আমি আর সইতে পারছি না। আমার অন্তরে তোমার বিরহের তুফান সদা বয়ে যাচ্ছে। রাবেয়ার মনিব রাবেয়ার মোনাজাত শুনে পাগল হয়ে গেলেন। তিনি চিন্তা করতে লাগলেন, এমন আবেদন বুজুর্গ মহিলা থেকে খেদমত নেওয়া আমার উচিত নয়, বরং তার খেদমত করা আমার উচিত। তাই মনিব পরদিন রাবেয়াকে ডেকে বললেন, আম্মা জান, আমি আপনাকে না চিনে যে অন্যায় ব্যবহার করেছি সেই জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন। আজ থেকে আমি আপনাকে আজাদ করে দিলাম। যদি আপনার মনে চায় তাহলে আমার ঘরে থাকতে পারেন। আমরা সকলে মিলে আপনার খেদমত করব। না হলে আপনি স্বাধীন, আপনার ইচ্ছা, যেখানে যেতে মন চায় আপনি সেখানে যেতে পারেন। আমি আপনাকে কোনো বাধা দেব না। এই অনুমতি পেয়ে রাবেয়া বিদায় হয়ে গেলেন এবং আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। রাবেয়া দিবারাত্রির মধ্যে ১০০০ রাকাত নামাজ পড়তেন। আরবের শ্রেষ্ঠ অলি বিখ্যাত সুফি হাসান বসরি রহিমাহুল্লাহের মজলিসে গিয়ে তার ওয়াজ ও নসিহত মনোযোগ দিয়ে শুনতেন। হাসান বসরি রহিমাহুল্লাহ তাকে অত্যন্ত স্নেহের চোখে দেখতেন। প্রথম প্রথম রাবেয়া আল্লাহ পাকের প্রেম সঙ্গীত গাইতেন, কিন্তু পরে তাওবা করে নির্জনে বসে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে গেলেন। ইবাদতের জন্য একটি স্থান নির্দিষ্ট করে ওইখানে দীর্ঘ ৪০ বৎসর যাবৎ ইবাদতে মশগুল ছিলেন রাবেয়া। ৪০ বছর যাবৎ বিছানার পিঠ এবং মাথায় বালিশ রাখেননি, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতেন। সারাদিন রোজা রাখতেন, সারারাত্রি নামাজ পড়তেন। যখন ঘুমে তার চোখ জড়িয়ে আসত তখন তিনি চক্ষুকে তিরস্কার করে বলতেন, ওরে চক্ষু, যতদিন তুমি দুনিয়ার বুকে থাকো ততদিন তুমি নিদ্রার আশা করবে না। যখন কবরের মধ্যে শুয়ে পড়বে তখন কিয়ামত পর্যন্ত নিশ্চিন্ত মনে নিদ্রা যেও,
তখন তোমাকে আর কেউ জাগাবে না। যখন রাবেয়া সূর্য উদয় হতে দেখতেন তখন বলতেন, ওরে মন, এই হয়তো তোমার জীবনের শেষ সূর্য। যখন আজানের শব্দ শুনতেন তখন কিয়ামতের দিনের ইসরাফিলের সিঙ্গার আওয়াজের কথা মনে করতেন। আর যখন গরম পড়ত তখন হাসরের মাঠের সূর্যের কিরণ তামার জমিনের গরমের কথা মনে করতেন। যখন তিনি নামাজে দাঁড়াতেন তখন নামাজের দোষ ত্রুটিগুলো সংশোধন করতে ব্যস্ত হয়ে যেতেন। একদিন দুজন বড় আলেম রাবিয়ার সঙ্গে দেখা করতে আসেন। তারা দুজনেই ক্ষুধার্ত ছিলেন। তারা বলাবলি করছিলেন, তিনি যদি আমাদেরকে কিছু খেতে দিতেন তাহলে খুব ভালো হতো। তখন রাবিয়া তাদের সামনে 2টি রুটি এনে দিলেন। তখন একজন ভিক্ষুক এসে কিছু খাবার চাইলেন। রাবেয়া তাদের সামনে থেকে নিয়ে রুটি 2টি ভিক্ষুককে দিয়ে দিলেন। কিছুক্ষণ পর একজন দাসী কতগুলো গরম রুটি নিয়ে এলেন আর বললেন, আমার মনিব এগুলো আপনার জন্য পাঠিয়েছিলেন। রাবেয়া রুটিগুলো গুনে দেখলেন 18টি। তা দেখে তিনি বললেন, আমার জন্য এগুলো পাঠাননি, এগুলো তুমি নিয়ে যাও। দাসী 2টি রুটি নিজের জন্য উঠিয়ে রেখেছিলেন। তাই দাসী চলে গিয়ে ওই 2টি রুটির সাথে মিলিয়ে আবার নিয়ে এলো। রাবেয়া আবার রুটিগুলো গুনে দেখলেন 20টি হয়েছে। তিনি বললেন, হ্যাঁ, এগুলো আমার জন্য পাঠানো হয়েছে। তিনি রুটিগুলো নিয়ে তার মেহমানদেরকে আহার করতে দিলেন। তারা আহার করলেন এবং রাবেয়াকে বললেন, এগুলোর রহস্য কি? রাবেয়া বললেন, যখন আপনারা আমার ঘরে এলেন তখন আমি বুঝতে পেরেছি আপনারা ক্ষুধার্ত। তখন আমার ঘরে 2টি রুটি ছিল, আমি তা আপনাদের সামনে পেশ করলাম। যখন ভিক্ষুক এলো তখন আমি মনে মনে ভাবলাম, দুজন মাননীয় ব্যক্তির সামনে 2টি রুটি কি করে দিলাম, তার চেয়ে আমি 2টি রুটি ভিক্ষুককে দিয়ে দেই, কেননা আল্লাহ পাক ওয়াদা করেছেন 1-এর বদলে 10 দেবেন। তারপর যখন দাসী রুটি নিয়ে এলো আমি গুনে দেখলাম 18টি। তখন আমি বুঝলাম এগুলো আমার জন্য নয়। পরে যখন আবার রুটি নিয়ে এলো তখন আমি গুনে দেখলাম 20টি। তখন আমি গ্রহণ করলাম আর আপনাদেরকে আহার করতে দিলাম। একদিন রাবেয়া হজ করার উদ্দেশ্যে একটি দুর্বল গাধার পিঠে মালপত্র নিয়ে আরোহণ করলেন। অনেক দূরে গিয়ে এক জঙ্গলে পৌঁছে গাধাটি মারা গেল। লোকেরা তার মালপত্র পৌঁছে দিতে চাইলে তিনি বললেন, তোমরা তোমাদের কাজে চলে যাও, আমি কারো সাহায্য চাই না। তাই সবাই চলে গেল। রাবেয়া একাকী হয়ে আসমানের দিকে মুখ তুলে ডাক দিলেন, হে আল্লাহ, আপনি একজন অক্ষম অবলা নারীর সঙ্গে কেমন ব্যবহার করলেন? আমাকে নিজের ঘরের দিকে ডেকে গাধাটি মেরে আমাকে নির্জনে বনে একা করে দিলেন। রাবেয়ার মোনাজাত শেষ না হতেই গাধাটি জীবিত হয়ে দাঁড়িয়ে গেল। রাবেয়া আবার গাধার পিঠে আরোহণ করে মক্কা শরীফের নিকট গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন, হে আল্লাহ, আমার শরীর তো মাটির, আর কাবা শরীফ তো একটি পাথরের ঘর। আমি ঘর দিয়ে কি করব? আমি একমাত্র তোমাকেই পেতে চাই। তখন আওয়াজ আসলো, হে রাবেয়া, তুমি কি চাও যে 18,000 আলেম এখনই ধ্বংস হয়ে যাক? তুমি কি জানো না যে মুসা আলাইহিসসালাম আমাকে দেখার জন্য আবদার করেছিল? আমি আমার সামান্য নূরের কানামাত্র পাহাড়ের উপর ছেড়ে দিয়েছিলাম। তারই তীব্র ঝলকে তুর পাহাড় জ্বলে ভস্ম হয়ে গিয়েছিল। আসলে যারা আল্লাহ পাকের প্রেমের মধ্যে ডুবে আছেন তারা এক মুহূর্ত যে শান্তি পেতেন সেই শান্তি দুনিয়ার সমস্ত নিয়ামতের মধ্যে নেই। রাবেয়া দ্বিতীয়বার হজের উদ্দেশ্যে পথে রওনা করলেন। এবার রাবেয়া আরাফাতের ময়দানে গিয়ে কাঁদতে লাগলেন। বললেন, হে আল্লাহ, আপনার বিরহের আগুনে আমি বলে যাচ্ছি, আপনার বিরহের জ্বালা আর সইতে পারি না, আপনি আমাকে দেখা দিন। আওয়াজ আসলো, হে আমার দর্শন প্রার্থিনী নেই, এটা কেমন দর্শন কামনায় তোমাকে পেয়ে বসেছে? তুমি যদি একান্তই আমার দর্শন কামিনী হয়ে থাকো তবে দরখাস্ত করো, আমি নূরের ঝলক প্রকাশ করব, তখন তুমি জ্বলে ভস্ম হয়ে যাবে। তখন রাবেয়া বললেন, হে প্রভু, আপনার নূরের ঝলক সহ্য করার মতো শক্তি আমার নেই। আওয়াজ আসলো, রাবেয়া, তুমি উপর দিকে দৃষ্টি করে দেখো। রাবেয়া উপর দিকে তাকিয়ে দেখলেন যে রক্তের সমুদ্র শূন্য ঝুলছে। গায়েব হতে আওয়াজ আসলো, এইসব রক্ত আমার আশেকদের চক্ষু থেকে আমার জন্য বের হয়েছে, তবু তারা আমাকে দেখতে পারেন নাই। তবু তারা সাহস এবং ধৈর্য হারায় নাই। তারা চেষ্টায় রত থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজ এই জগতে তাদের কোনো নাম চিহ্ন নেই, কিন্তু হাসরের মাঠে তারা পূর্ণিমার চাঁদের মতো হয়ে এক একজন দেখা দেবে। তখন রাবেয়া অস্থির হয়ে বললেন, ওগো পরওয়ারদিগার, আপনাকে দেখার যোগ্যতা আমার নেই। একদিন হাসান বসরি রহিমাহুল্লাহ একটি পর্বতের উপর আরোহণ করে দেখলেন পাহাড়ের হরিণ, গাধা আরও নানান রকম পশু পাখিরা এসে রাবেয়ার চারপাশে ঘিরে রাবেয়াকে দেখছে। হাসান বসরি দেখা মাত্র পশু পাখিরা সব পালিয়ে গেল। আরেকদিন রাবেয়া হাসান বসরির ঘর গিয়ে দেখেন হাসান বসরি রহিমাহুল্লাহ তার ইবাদতখানায় বসে এত ক্রন্দন করছেন যে তার গাল বেয়ে চোখের পানি পড়ছে।
রাবেয়া বললেন, ওস্তাদজি, এই ক্রন্দন দুনিয়ার কিছু পাওয়ার আশায় যেন না হয়, তা যেন শুধু আল্লাহ পাকের মহাব্বতে হয়। আর একদিন হাসান বসরি রহিমাহুল্লাহ দেখলেন রাবেয়া ফোরাত নদীর তীরে বসে আছেন। এমন সময় হাসান বসরি রহিমাহুল্লাহ নিজের জায়নামাজ নদীর মধ্যে পানির উপর বিছিয়ে নামাজ পড়তে লাগলেন। এটা দেখে রাবেয়াও তার নিজের জায়নামাজ বাতাসে উড়িয়ে দিয়ে তার উপর নামাজ পড়তে বসে গেলেন আর বললেন, ওস্তাদজি, আপনি যা করলেন তা একটা মাছও করতে পারে, আর আমি যা করলাম তা একটা মাছিও করতে পারে। আল্লাহর অলিগণদের আসল কাজ হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য ব্যস্ত থাকা। আরেকদিন হাসান বসরি রহিমাহুল্লাহ কয়েকজন বন্ধুসহ রাবেয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। তখন তার ঘরের কোনো প্রদীপ ছিল না। তিনি মেহমানদের আগমন বুঝতে পেরে নিজের হাতের আঙুলের অগ্রভাগে ফু দিলেন। অমনি তার বাতির ন্যায় জ্বলে উঠল। সারা ঘর দিনের মতো আলোকিত হয়ে গেল। প্রভাত পর্যন্ত তার আঙ্গুল দুটি প্রদীপের মতো আলো দিতে থাকল। রাবেয়া হাসান বসরি রহিমাহুল্লাহকে বললেন, মোমবাতির মতো নিজের আলোতে জগৎকে আলোকিত করুন, নিজেকে আল্লাহর প্রেমের আগুনে জ্বালাতে দিতে থাকুন, ইবাদত করতে থাকুন, সূচের মতো চিকন হয়ে যান। হযরত রাবিয়া দিনরাত মিলিয়ে 1000 রাকাত নামাজ পড়তেন। রাতে তিনি তার ঘরের ছাদের উপর চলে যেতেন এবং প্রার্থনা করতেন, হে আমার প্রভু, তারাগুলি দীপ্তিমান হয়ে জ্বলছে, লোকদের আখিগুলো নিদ্রায় অন্ধ হয়ে আছে, রাজাগণ তাদের দ্বারগুলি বন্ধ করে দিয়েছে, প্রেমিকগণ তাদের প্রেমিকাকে নিয়ে প্রেমের আলাপ করছে, আর এখানে আমি একাকী রয়েছি তোমার সঙ্গে। এরপর তিনি ইবাদত শুরু করতেন। তিনি যখন দেখতেন রাত্রি ভোর হতে চলেছে, তখন তিনি প্রার্থনা করতেন, হে আল্লাহ, রাত্রি শেষ হয়ে গেলে আমার জানার কত না স্বাদ যে তুমি আমার প্রার্থনা গ্রহণ করলে কিনা। তুমি আমাকে জীবন দান করেছ, আমার প্রতি খেয়াল রেখেছ। তুমি যদি আমাকে তোমার দরজা থেকে বিতাড়িত করো, তবু আমি তোমার প্রতি আমার অন্তরের ভালোবাসার টানে তোমাকে ত্যাগ করে যাব না। হে আমার আনন্দ, আমার বন্ধু, আমার আশ্রয়দাতা, আমার পালনকর্তা, তুমিই আমার প্রাণ। তোমাকে পাবার বাসনায় আমাকে জীবিত রেখেছে। কতই না দান তোমার পেয়েছি, তোমার ভালোবাসাই আমার কামনা। তুমি আমার পরম সুখ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি যে মরুভূমিতে ফুল ফোটাও, তুমি যদি আমার উপরে সন্তুষ্ট থাকো, তাহলে আমার সুখ পরিপূর্ণ হয়েছে। ওগো আল্লাহ, তুমি কি এই হৃদয়কে জাহান্নামে জ্বালাবে যে হৃদয় তোমাকে ভালোবাসে? তখন অদৃশ্য কণ্ঠে আওয়াজ এলো, আমি তা কখনো করব না। তুমি আমার সম্বন্ধে মন্দ ধারণা করবে না। একদিন হাসান বসরি রহিমাহুল্লাহ রাবেয়াকে বললেন, এখন আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত। তখন রাবেয়া বললেন, আমার দেহ নেই, অস্থি নেই, আমি স্বাধীন নই, আমি আল্লাহ পাকের অধীনে নগণ্য এক বান্দি। আমার বিবাহের আলোচনা তার সঙ্গে করা উচিত। তখন হাসান বসরি রহিমাহুল্লাহ বলেন, রাবেয়া, তুমি এমন উচ্চ স্থানে কেমন করে উঠলে? তিনি বললেন, আমি সমগ্র জগতের আরামকে আল্লাহ পাকের জন্য বিলীন করে দিয়েছি। তখন হাসান বসরি রহিমাহুল্লাহ বললেন, তুমি আল্লাহ পাককে কেমন করে চিনলে? তিনি বললেন, আল্লাহ তাআলা আমার অন্তরকে উদয় করে দিয়েছেন, কারণ আমি জীবিকা অর্জনের জন্য কয়েক আটি তাকে বিক্রয় করে 2 দিরহাম মূল্য পেয়ে 1 দিরহাম ডান হাতে, আরেক দিরহাম বাম হাতে গ্রহণ করেছি। এই ভয়ে যে 2টি দিরহাম এক হাতে নিলে বেশি দেখে লোভ হতে পারে, আমাকে সুপথ ছাড়িয়ে বিপথে নিয়ে যেতে পারে। এটাই আমার আল্লাহ তাআলাকে পাওয়ার পথ। হযরত রাবেয়া বলেন, একদিন আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, রাবেয়া, তুমি কি আমাকে ভালোবাসো? আমি বললাম, এমন কোন মুসলমান আছে যে কিনা আপনাকে ভালোবাসে না? কিন্তু আল্লাহ পাকের মহব্বত আমার অন্তরে এমনভাবে জড়িয়ে গিয়েছে যে সেখানে অন্য কাহারও ভালোবাসার স্থান পায় না। হযরত রাবেয়া বলেন, আল্লাহ পাকের মহব্বত 18,000 আলেমের সামনে দিয়ে ঘুরতে থাকে, যার ইচ্ছা এক চুমুক পান করে, আর কোটি কোটি মানুষ উহার দিকে ফিরেও চায় না। তখন আল্লাহর জিনিস আল্লাহর সাথে মিলিত হয়ে যায়। তখন আল্লাহর দরবার হতে ঘোষণা করা হয়, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে। একবার হযরত রাবেয়া লাগাতার 7 দিন রোজা রেখে সারা রাত জাগ্রত থেকে ইবাদতে মশগুল ছিলেন। 8ম রাতে ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে পড়লেন। এর মধ্যে এক ব্যক্তি 1 পেয়ালা খাদ্য এনে দিয়ে গেল। হযরত রাবিয়া তা হাতে নিয়ে নিকটে রেখে বাতি জ্বালাতে গেলেন। একটি বিড়াল এসে পেয়ালাটি উল্টে ফেলে দিল। তিনি ভাবলেন পানি দ্বারা ইফতার করব, তাই তিনি পানি আনলেন, কিন্তু বাতিটি আবার নিভে গেল। তাই তিনি পানি পান করার জন্য অন্ধকারে গ্লাসের দিকে হাত বাড়ালেন, ফলে হাতে লেগে পানি পড়ে গেল এবং গ্লাসটি ভেঙে গেল। তখন তিনি আহ বলার সাথে সাথে ঘরটি জ্বলে যাওয়ার উপক্রম হল। তিনি বললেন,
হে আল্লাহ, আমি নিরীহ অক্ষম বেচারির সঙ্গে আপনি এটা কেমন ব্যবহার করছেন? তখন গাইবে আওয়াজ হলো, হে রাবেয়া, তুমি চাইলে সারা দুনিয়ার নিয়ামত তোমাকে আজই দান করব, কিন্তু আমার চিন্তা তোমার অন্তর হতে ছিনিয়ে নেব। তখন রাবেয়া বললেন, এই নসিহত শোনার পর আমি দুনিয়া থেকে আমার মনকে বিচ্ছিন্ন করে নিয়েছি। কামনা বাসনা পরিত্যাগ করে প্রত্যেক নামাজকে আমার জীবনের শেষ নামাজ মনে করি। আল্লাহ পাকের নিকট প্রার্থনা করি, হে আল্লাহ, আপনি আমাকে আপনার প্রতি এভাবে মশগুল রাখেন যেন কেউ আমাকে আপনার দিক থেকে ফেরাতে না পারে। হযরত রাবেয়া সর্বদাই কান্না করতেন। লোকেরা তাকে প্রশ্ন করত, আমরা তো প্রকাশ্যে আপনার কোনো রোগ দেখি না, তবু আপনি কেন দিবারাত্রি কান্না করেন? তিনি উত্তর দিতেন, হ্যাঁ, আমার কোনো প্রকাশ্য রোগ নেই, কিন্তু আমার অন্তরে এমন একটি রোগ যে দুনিয়ার কেউ তার চিকিৎসা করতে পারবে না। আমি নিজেকে সর্বদাই ব্যথিত অবস্থায় রাখি যেন এর ওসিলায় আল্লাহ পাক আমাকে মাফ করে দেন। মৃত্যুর সময় যেন এমন আওয়াজ না আসে যে তুমি আমার দরবারে উপযুক্ত হওনি। লোকেরা জিজ্ঞাসা করলেন, গুনাহগার ব্যক্তি তওবা করলে আল্লাহ পাক তওবা কবুল করেন কিনা? হযরত রাবেয়া বললেন, আল্লাহ পাক তওবার তৌফিক না দেওয়া পর্যন্ত গুনাহগার তওবা করতে পারে না। মুখে ইস্তেগফার পড়ায় তওবা হয় না। আল্লাহর দিকে পথ পেতে হলে মনের প্রয়োজন, মন জাগ্রত হলেই আর কোনো বন্ধুবান্ধবের প্রয়োজন থাকে না। সত্যিকারের তাওবা হলো খাঁটি মনে আল্লাহ পাকের দরবারে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে ক্রন্দন করে ক্ষমা প্রার্থনা করা, পুনরায় ওই গুনাহের কাজ না করার মজবুত প্রতিজ্ঞা করার নামেই আসল তওবা। ইহাই আল্লাহ তাআলা কবুল করেন। কয়েকজন বুজুর্গ লোক হযরত রাবেয়ার সঙ্গে সাক্ষাৎ করতে আসলে তিনি বললেন, আপনারা কে কি উদ্দেশ্যে আল্লাহ পাকের ইবাদত করেন? একজন বললেন, বড় ভয়ঙ্কর 7টি দোজখের উপর দিয়ে পার হয়ে সকলেরই যেতে হবে, সেই ভয়ঙ্কর শাস্তির ভয়ে আমি আল্লাহ পাকের বেহেশতের আশায় আল্লাহর ইবাদত করছি। সেখানে বড় মনোরম শান্তির ব্যবস্থা রয়েছে, আল্লাহ পাক নিজেই ওয়াদা করেছেন। তখন হযরত রাবেয়া বললেন, আচ্ছা, যদি বেহেশত দোজখ না থাকতো তবে আমরা তার ইবাদত করতাম না? আল্লাহ পাক কি এমন উপযোগী নয়? তার এমন কোনো গুণ নেই যে যার কারণে তার ইবাদত করা আমাদের কর্তব্য? বড় নিকৃষ্ট সেই ব্যক্তি যে কোনো কিছুর ভয়ে অথবা লাভের আশায় আল্লাহ পাকের ইবাদত করে। তখন কয়েকজন দরবেশ রাবেয়াকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাকের নিকট কি আপনার কোনো কামনা নেই? তখন রাবেয়া বললেন, আল্লাহ পাকের সন্তুষ্টিই আমার কামনা। হযরত হাসান বসরি রহিমাহুল্লাহ বলেন, আমি রাবেয়ার রোগ অবস্থা শুনে তাকে দেখতে গেলাম। সেখানে গিয়ে দেখি বসরা শহরের বড় ধনবান এক ব্যক্তি একটি টাকার থলি হাতে নিয়ে রাবেয়ার ইবাদতখানার দরজার সামনে দাঁড়িয়ে কান্না করছেন। আমি তাকে বললাম, আপনি কাঁদেন কেন? তিনি বললেন, এই সংসার ত্যাগী যুগের শ্রেষ্ঠ বুজুর্গ নারীর জন্য কাঁদছি। এই বুজুর্গের বরকতময় ছায়া আমার উপর হতে চলে গেল, আমরা সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাব। তাই তার চিকিৎসার জন্য কিছু টাকা নিয়ে এসেছি, কিন্তু তিনি গ্রহণ করেন কিনা সেই ভয়ে পেশ করতে সাহস পাই না। আপনি একটু সুপারিশ করলে হয়তো তিনি গ্রহণ করতে পারেন। তখন হাসান বসরি রহিমাহুল্লাহ লোকটার আকাঙ্ক্ষার কথা রাবেয়াকে জানালেন। তখন রাবেয়া বললেন, আমি এমন মাওলাকে চিনেছি যিনি তার নাফরমান বান্দার জীবিকাও বন্ধ করেন না। তিনি তার নিজের আশেক এবং প্রেমিকগণকে খাদ্য পানি ব্যতীত জীবিত রাখেন। তাই মানুষের নিকট আমি কোনো কিছুর আশা করি না। যার টাকা পয়সা হালাল কি হারাম সেই সম্বন্ধে আমার কিছুই জানা নেই। তার টাকা পয়সা আমি কেমন করে গ্রহণ করি? একদিন হযরত রাবেয়া এক হাতে আগুন আরেক হাতে পানি নিয়ে উত্তেজিত হয়ে দৌড়াতে লাগলেন। লোকেরা জিজ্ঞাসা করল, ব্যাপার কি? আপনি এসব নিয়ে কোথায় যাচ্ছেন? তিনি বললেন, পানি দ্বারা দোজখের আগুন নিভিয়ে দিতে আর আগুন দ্বারা বেহেশত পুড়িয়ে ফেলতে যাচ্ছি। যারা বেহেশতের লোভে আল্লাহর ইবাদত করে তারা যেন বেহেশত না পায়। ইবাদত যেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়। কয়েকজন লোক রাবেয়াকে বললেন, আল্লাহ পাক পুরুষ ব্যতীত কোনো নারীকে পয়গম্বর বানাননি। আপনি কোন মর্যাদার গর্বে গর্বিত? হযরত রাবেয়া বললেন, ফিরাউন নমরুদ বলেছে, আমি তোমাদের খোদা পুরুষ জাতি ছাড়া কোনো নারী এমন জঘন্য নাফরমানির উক্তি করেনি। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নেককার মেয়ে লোকের নাকি 70 জন পুরুষ আউলিয়ার নেকির সমতুল্য। হযরত রাবেয়া ইন্তেকালের সময় হলে তার শিয়রে যেসব বুজুর্গ লোক বসা ছিলেন তিনি তাদেরকে বললেন, আপনারা এখান থেকে উঠে চলে যান। এখানে আল্লাহর প্রেরিত ফেরেশতাগণ এবং পবিত্র আত্মাসমূহ আসছেন, তাদের জন্য জায়গা খালি করে দিন। তা শুনে সকলে উঠে বাইরে চলে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। তখন ভিতর হতে একটি আওয়াজ আসলো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, আপন রবের দিকে চলো।
এমন অবস্থায় যে তুমিও তার প্রতি সন্তুষ্ট এবং তিনিও তোমার প্রতি সন্তুষ্ট। অতঃপর আর কোনো আওয়াজ না আসলে ওই বুজুর্গ লোকেরা ভেতরে প্রবেশ করে দেখলেন হযরত রাবেয়া ইহকাল ত্যাগ করে মওলার নিকট চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।